को पाया है तो जैसे खोए हो, कहना चाहूं भी तो तुमसे क्या कहूं, किसी सवाल में वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुमसे क्या हो मैं बता सकूं। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में किसी से नहीं, तारीफ है कुछ भी नहीं। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দর্শক বন্ধুরা। তো আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে আজকে এই গানটা করলাম কেন, কারণ বামন টুকলিকে পেয়ে স্বর্গসুখ পেয়েছে, পাওয়াটাই খুব স্বাভাবিক। কারণ কি বলতো, বামনের নেই কর্মক্ষমতা, তাই টুকলি যা দুটো এনে খাবে বামনের মুখে গুজে দেবে আর কি, সেইটাই বামন ওম সোহা করে খেয়ে নেবে। বুঝতে পেরেছে তো? এইটাই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে এখন টুকলি বুঝতে পেরেছে যে হাড়ের জোর কমতে শুরু করেছে। হ্যাঁ, হাড়ের জোর কমতে শুরু করেছে, হাড়ের বয়স হয়েছে, তাই টুকলি এখন হেলদি খাবার খাচ্ছে। আচ্ছা, হেলদি খাবারটা কি সত্যি খাচ্ছে? না, হেলদি খাবার বানিয়েছে যখন নিশ্চয়ই খাবে, তবে সেটা কতদিন টুকলি আর হেলদি খাবার, এটা আমরা ভাবতেই পারি না। টুকলি একদিন হেলদি খাবার খেলে কতদিন যে আনহেলদি খাবার খায়, ও মাই ডগ টাইপ আর কি, কতদিন যে আনহেলদি খাবার খায় সেটা আর কি বলে বোঝানোর মতো না। তো সকালবেলায় টুকলি ঘুম ভেঙে গেছে। কটায় ঘুম ভেঙেছে সেটা হচ্ছে 5টা কতদিন। আচ্ছা, তার আগে মাঝরাতেও টুকলি উঠেছে। উঠে টুকলি তোমাদের হচ্ছে গিয়ে মাছ টাছ আর কি বের করে রেখেছে ফ্রিজ থেকে। বলি তোমাদের একটা কথা, টুকলির না ঘুম আসে না। বুঝতে পেরেছ? টুকলি ঘুমাতে পারে না, এতটাই ওর রাত জাগা পাখি আর কি, ওর ঘুমই আসে না, জানো তো। প্রচণ্ড জেগে থাকে, প্রচণ্ড রাত্রিরে জেগে থাকে। কারণ সকাল হলেই হচ্ছে ইউটিউবে এসে মিথ্যা কথা বলতে হবে, কাজের জায়গায় গিয়ে মিথ্যা কথা বলতে হবে। তো সবসময় ঘুমালে কি আর সেটা হবে? ঘুমালে সেই বুদ্ধিটা আসবে না, ও জেগে থাকে। বুঝতে পেরেছ? জেগে জেগে দেখবে, জাগলে তোমার মাথার মধ্যে ভালো করে বুদ্ধিটা আসে, বুদ্ধিটা খেলে। তো সেই আর কি টুকলি জেগে থাকে, ঠিক আছে? তো যাই হোক, সকালবেলা টুকলি মাছ ফাছ রান্না করে বাবুকে, আমাদের বাবান বাবু শোনো বাবুকে খাইয়ে দাইয়ে, হ্যাঁ, প্যান্ট টুলুন পরিয়ে, হ্যাঁ, পাখি ঢাকার প্যান্ট টুলুন পরিয়ে টুকলি কাজে যাবে না। তো সেই কারণে আজকে টুকলি হেলদি খাবার বানিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মটরটাকে ভিজিয়েছে, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছে, সিদ্ধ করে ওর মধ্যে বাটার ফেলে গোলমরিচ দিয়ে একদম স্যালাড করে, তার সাথে ডিম সিদ্ধ করে একেবারে বামনের সাথে আজকে খেতে বসেছে। একেবারে হেলদি খাবার খাইয়ে বামনকে তন্দুরুস্ত করবে, তন্দুরুস্ত, ঠিক আছে? বামন তন্দুরুস্ত হলে তবেই তো ভালো মেশিন চলবে নাকি? বুঝতে পেরেছ? বামন এখন টুকলির দিকে তাকাচ্ছেই না, মন দিচ্ছে না। টুকলি ভাবছে যে আমি যেই কারণে আমি আসলাম, ঠিক আছে, এই কলকাতা ছেড়ে সুদূর এই জায়গায়, তো আমার কাজটা তো হচ্ছে না ঠিকঠাক করে, কি করা যায়? তাই বাবুকে খাওয়ালো। তারপরে টুকলি ডাকছে বাবু বাবু, বাবু দিয়েছে ধমক, দৌড়। তারপরে বুঝতেই পারছে কি বলেছে, দৌড়। তুমি রান্না করছো বুড়ি ভাব একখান, কবে থেকে রান্না করছো, তা এখনো টেস্ট কথা।
আবার বাবু মানে অত টেস্ট করতে চায় না, বুঝলে তো। বাবু বলছে অত টেস্ট করার কি আছে, যা তুমি ছাই ভস্য পিন্ডি চিন্ডি খাওয়াবে আমি তাই খাবো, আমার কি আর কোনো নিজস্ব কোনো ব্যাপার আছে কি? নেই নেই নেই। তো যাই হোক, সেটা তো হলেই, বুঝতে পেরেছ। তো কি বানিয়েছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাকচি মাছ রান্না করেছে। সব সময় এই টুকলি কাঁচা কাঁচা, মানে কাঁচা কাঁচা না, মানে টমেটোটাকে দেয়, বাট টমেটো সিদ্ধ হয় না রান্নার মধ্যে, টমেটো সিদ্ধ হয় না। ওই ছাই ভস্য নিয়ে বামনের মুখে গেলায়। ভাবতে পারছো তোমরা? ভাবতে পারছো তোমরা কি ছাই ভস্য মানে সবসময় করে? সত্যি টুকলি মানে এই রকমটাই করে, মানে একদম কি বলবো, একদম সাইকো টাইপের আর কি, টুকলি সাইকো পাগল আর কি। তো যাই হোক, সেটা তো হলো। হওয়ার পরে তোমাদের হচ্ছে গিয়ে যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে বামন তো কিছুতেই টেস্ট করে দেবে না, বলে এমনি দুপুরবেলা আমাকে কত কষ্ট করে গিলতে হবে এই ছাই ভস্য, তারপরে আবার অন ক্যামেরার সামনে আমাকে গেলাবে আর রিভিউ নেবে। এমনি সময় তো আমি খাই আর এদিক ওদিক ফেলেও দিই, খুবই অতি কষ্ট করে খাই, কিচ্ছু করার নেই, যেহেতু আমি ইনকাম করি না। মামন তো মনে মনে এটাই ভাবছে। তো যাই হোক, তারপরে তোমাদের যেটা হলো আর কি, সেটা কি হলো, সেটা হচ্ছে টুকলি চলে গেল আয়া সেন্টারে। আয়া সেন্টারে ঢোকার আগে দেখাচ্ছে, দেখো আমি আয়া সেন্টারে ঢুকতে ঢুকতে তোমাদের সাথে কথা বলছি, লোকেশন চেঞ্জ, বুঝেছো, লোকেশন চেঞ্জ। তারপরে টুকলি বাড়িতে এসছে, ঠিক আছে। আর টুকলি বলছে এখন প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে সকালবেলায় দেখো একটা জায়গায় 9টার মধ্যে পৌঁছাবে আয়া সেন্টারে, সেটার একটা তাড়া থাকে। সকালবেলায় রান্না করা, সকালবেলায় মানে কি বলবো, খাবার নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আবার এখন বামনের জন্য আবার খাবার মাঝে মাঝে রাখছে বক্সে, রেখে দেখাচ্ছে দেখো আমার বামন কত কাজে যাচ্ছে, মানে ওই হ্যাপিডো ড্রাইভে যায় আর কি। তো যাই হোক, তারপরে টুকলি এখন গতকাল এরমভাবে লিপস্টিক দেখাচ্ছে, মানে দেখো আমি যে লিপস্টিকটা পরেছি, দেখো 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 কত সুন্দর লিপস্টিকটা লাগাইছি আমি, দেখছ তোমরা, দেখো দেখো, এরকম আর কি ব্যাপার আর কি। তো যতই লিপস্টিক পরো ততই ইয়ে করুক, অতীব জঘন্য লাগে। লিপস্টিকের রঙটা সুন্দর, বাট টুকলিকে মানে ভাল লাগে, তোমরা নিজেরাই কমেন্টস করো। তো যাই হোক, তারপরে টুকলি বলছে টুকলিকে এখন আর ওই রান্নার বাড়ি থেকে ডাকে না, মানে ওই ছেলেটাও তো জানি যে আমার কখনো যখন অপশন থাকে না তখন আমি ওকে ডাকি, যখন আমার কাছে অপশন থাকে তখন কেন ডাকবো? ছেলেটাও মাকে বলে দিচ্ছে, মা মা দয়া করো দয়া করো, ওই ছাই ভস্য আমাকে আর গিলানোর জন্য ওই ভদ্রমহিলাকে আর ডেকো না ওই ভদ্রমহিলাকে, ওই ছাই ভস্য না আমি আর গিলতে পারছি না। তো দেখো আজকাল তোমরা তো সবাই জানো সবারই একটা করে বাচ্চা, তো তখন সেই ভদ্রমহিলাও বলছে যে ঠিক আছে বাবু তোর কথাই শুনলাম আর ডাকবো না। তো যাই হোক, টুকলি তখন হবসের গল্প করছে যে আগে টুকলিরা 5 জন মিলে আসতো, টোটো ভাড়াটা মানে মেকআপ হয়ে যেত, এখন 4 জন মিলে আসতে, 3 জন 4 জন মিলে আসতে টোটো ভাড়াটা বেশি পড়ে যাচ্ছে। বামন এখন নিতে যাচ্ছে না, বামন এখন শুধু মানে র্যাপিডো ড্রাইভ করার নাম করে বামন এখন শুধু থেকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, টুকলি আগে বলতো না বামন ফিল্ডে কাজ করে, কই এখন তার ফিল্ড মার্কা গল্প করছে না কেন বলো তো? টুকলি এখন ফিল্ড মার্কা গল্প করছে না। যাই হোক, টুকলি বলছে যে ওই বাড়ি থেকে যদি ডাকে তাহলেই যাবো, আদারওয়াইজ যাবো না। তারপর আবার টুকলি নিজেই বলছে ব্লগ ছোট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ টুকলির আর কিছু দেখানোর নেই, মানে আর কারণ নামে পিন্ডি চটকানো নেই, তাই টুকলি আর কি করবে? ঠিক আছে, তো চলো কিছু কমেন্টস পড়ে নি। বামন হচ্ছে টুকলির বাবু, তাই আমার মনের মানুষ বলে সত্যি তো বাবু, মানে আমি বলি না বাবু বাবু ওই অর্থে নয়, ইন দ্য সেন্স তোমরা বুঝতেই পারছো কোন অর্থে বাবু বলা হচ্ছে। আচ্ছা, এই 70 এজের বুড়ি সবসময় অফিস করে কেন? তাহলে ইয়াং জেনারেশন কি করবে? ঘাস কাটবে
আরে ভাবতে অবাক লাগে, কোন লেভেলের লোক যারা নাকি ওর ভিউয়ার্স, তারা কি জেনে বুঝে ইচ্ছা করে ন্যাকামি মারে? বাবা, ফুলদি নয় গুলদি, গুলদি গুলদি গুল মারে, ওরাও জানে। আমার তো মনে হয় ওই বুড়ির ভিউয়ার্সরা হয়তো অতটাই চালাক, ঠিক আছে, না হলে পুরোটাই মূর্খ। আচ্ছা, বুড়ির ভিউয়ার্সরা কতটাই বা আছে? 34,000 সাবস্ক্রাইবারের মধ্যে 32,000 বুড়িকে ত্যাগ করেছে, আর যেই 2,000 লোক এখনো দেখে তাদের মধ্যে বড় জোর 100 থেকে 150 জন বুড়ি সাপোর্টার। আচ্ছা, বাকি সব হেটার্স। এইসব নোংরামি হাতে গোনা কিছু লোক শুধু ভালো লাগবে, যাদের চরিত্র হয় বুড়ির মতন, নয় একেবারেই ওদের ঝি আয়ার ড্রাইভার ক্লাস। সত্যি, এটা কিন্তু তোমরা ঠিকই বলেছ, টুকলিকে সবাই ত্যাগ করেছে, বুঝতে পারছো তো? কারণ টুকলি নিজে যতই বলুক তোমরা এইভাবে ভালোবাসা দাও, অল্পতেই খুশি, অল্পতে কি আর খুশি হয়? কে চায় না বেশি ভিউয়ার্স, বেশি পয়সা? ঠিক আছে, এবার ভিউ পাচ্ছে না, এখন কি বলবে? কিছু তো বলার নেই। আরে ড্রাইভাররা আর নিজেই শুধু রোজ বলে যে আমার পরিবার বড় হচ্ছে, পরিবার বড় হচ্ছে। আচ্ছা, আরেকজন লিখেছে, আরে ড্রাইভাররা খুব ভালো কমিউনিকেশন, দুজনকে খুব ভালো মানিয়েছে, মানে টুকলির সাথে ড্রাইভারের তো। আরে আর কি, একেই বলে রাজজোটক, টুকলি আর বামুনের। আচ্ছা, আমরা ড্রাইভারের বউ ও লোকের বাড়ি রান্না করে। আচ্ছা, বুঝতে পেরেছ? ড্রাইভারের বউ লোকের বাড়িতে রান্না করে, একেবারে ঠিক। টুকলিও রান্না করে আয়া সেন্টারে। বামনের বাড়ি থেকে লাত খাওয়ার শোকটা বুড়ি কিছুতেই হজম করতে পারছে না, দেখে ভীষণ ভীষণ মজা লাগে। 2 দিন ছাড়া ছাড়া ওই বাড়ির খুব ভালো আছে বলতে হয়। ওদিকে যতক্ষণ না পেদিয়ে বিদায় করছে ততক্ষণ ওখানে জাকিয়ে বসেছিল। ওই বাড়িতে এত ভালো আছে, তবুও মাঝে মাঝে ওই পাড়া গিয়ে ঘুরঘুর করতে হয় কেন, তোমরাই বলো। আচ্ছা, এই ভিডিওর মাঝখানে বামনকে ওই বাড়িওয়ালা কি 500 টাকার কথা বলছিল বলো তো? 500 টাকাটা কি টুকলি আর বামন জাল দিয়েছে, সেটাই ফেরত দেওয়ার কথা বলছিল। ওনারাও দোকানে গিয়ে যাচাই করবে, বুঝেছো, ভাড়ার টাকাটা, যে টাকাটা জাল দিয়ে দেয়নি তো। বিশ্বাস নেই আবার। তুমি অন্য ব্লগারদের মতন কাউকে নিয়ে তো বলো না, একজনের পিছনে পড়ে আছো, তেমনি এত ভালো লাগে। আর এই বেসুরে গান, উফ, কান ঝালাপালা। তুমি ভয়েসে রোস্ট দাও আর সবাইকে নিয়ে নিজের মতন করে থাকতে দাও গো। তুমি চুলকানিটা কম করো, বুঝেছো, কম চুলকাও। এতে অনেকেই উত্তর দিয়েছে, ওটা কোনো ওস্তাদের মতন কত কদর, কত দরদ। অনেকেই কমেন্টস দিয়েছে, ওই মহিলা গান না শুনে থাকতে পারে না, ছুটে ছুটে চলে আসে টুকলির রোস্ট দেখতে। কিন্তু টুকলি খুব ভালোভাবে বুঝেছে সবাইকে, দারুণ বলেছ। সত্যি, আমার দর্শকরাই উত্তর দিয়ে দেয়, তা আমি আর কি বলবো, বুঝতে পেরেছ তো? বিষয়টা হচ্ছে কি বলতো, টুকলির প্রচণ্ড যৌবন জ্বালা। টুকলি এখন কি করবে, জ্বালা মেটাতে পারছে না, পয়সা কড়ির এইদিকে সমস্যা, ঠিক আছে। আরেকজন লিখেছে, মানে তার উত্তরে, সে তো হবেই না, দেখতেই হবে, মজা নেবে, কিন্তু মুখে বলবে ভালো লাগে না। ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, কিন্তু কান ঝালাপালা করতে এখানেই আসবে, কারণ কন্টেন্টটা খুব প্রিয়, ত্যাগ করতে পারছে না একদম। টুকলি আমাকে ছাড়া অচল, অচল আর অচল। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো সে ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।